এই যে প্যাকেটগুলো দেখছেন, এগুলো দিয়ে আমি আজকে চাউমিন নুডলস রান্না করব। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আর এদিকে হচ্ছে লাচ্ছা রান্না করব, লাচ্ছা সেমাই রান্না করব। তো এটার জন্য আমি প্রথমে দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি ভিউয়ার্স। তো দুধটা একটু ঘন করে লাচ্ছা রান্না করতে হবে আজকে। এই যে লাচ্ছাগুলো আমি বাটিতে রেখে দিয়েছি। তো দুধটা বলক চলে আসলে আমি চিনি দিয়ে দিয়েছি, ঢেলে দিব, সেমাইয়ের উপরে ঢেলে দিব। তারপরে দিয়ে দিব একটু নারকেল কোরানো, খুবই টেস্টি হয় ভিউয়ার্স। তো এই যে ঢেলে দেওয়া আমি আসলে দুধের মধ্যে নারকেল দিয়ে দিয়েছিলাম। তো ওই জন্য নামানোর আগে নারকেলটা দিয়ে দিয়েছিলাম, যেন নারকেলটা এখন একটু উপর দিয়ে আর একটু লাচ্ছা। তো এখন এইভাবে ঢেকে রেখে দিব। তো মিষ্টিটা আমি একটু চেখে নিলাম, মানে আবার ফেলে দিয়েছি, রোজা ভাঙিনি, মানে জাস্ট একটু দেখলাম যে মিষ্টিটা হয়েছে নাকি, আবার গুলি করে ফেলেছি। আর এদিকে হচ্ছে যে আমি চাউমিনের জন্য নুডলসগুলা বসিয়ে দিয়েছি, 4 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসটা সেদ্ধ হয়ে আসলে আমি নামিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে আবার একটু করে দিয়েছি, ঝরঝরে করে নিয়েছি। আর এদিকে চুলাতে তো প্যান বসিয়ে আমি দিয়ে দিয়েছি, প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি ভিউয়ার্স। আর এই যে সবজিগুলো দিব চাউমিনে, ক্যাপসিকাম, বাঁধাকপির ভেতরের অংশ, গাজর, রেড কালারের ক্যাপসিকাম, গ্রিন কালারের ক্যাপসিকাম, তারপরে আছে বরবটি, সবগুলোই কেটে নিয়েছি। সবগুলোই আমি সবজিগুলো এখন এই যে আগে ভেজে নিচ্ছি। কোথায় তেলে, প্রচুর তেলে, তেল পেঁয়াজে ভেজে নিচ্ছি, সেদ্ধ সেদ্ধ করে নিচ্ছি। হাই হিটেই রান্না করছি, বাট একটু সেদ্ধ হওয়ার জন্য আমি জালটা একটু কমিয়ে দিয়েছি, 3-4 মিনিট। এখন এই যে নুডলসের মশলা ছিল সেটা দিয়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে নিচ্ছি, আজকে চাউমিন খাওয়া হবে। তো এরপর যে দিয়ে দিলাম হচ্ছে লাল সবুজ ক্যাপসিকামগুলো আমি লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি ভিউয়ার্স, জাস্ট লাইক নুডলস। হ্যাঁ, সবজিগুলো আমি সেইভাবেই নুডলসের মতোই মানে ফালি করে কেটে নিয়েছি চিকন চিকন করে, যাতে চাউমিনের সাথে একদম কোনো গ্যাপ না থাকে। তো এই যে দেখুন হয়ে গেছে। এখন এটাতে আমি হচ্ছে চাউমিনটা দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি চাউমিনগুলো। তো এই যে দেখুন, আমি এখন চাউমিনতে চিংড়ি মাছ দেবো। সরি ভিউয়ার্স, আমার সবজিটা হয়ে গেছে। এখন আমি হচ্ছে চিংড়ি মাছটা চুলাতে আবার প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে ওখানে দিয়ে দিয়েছি হচ্ছে যে পেঁয়াজ কুচি, তারপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে, দেন হচ্ছে যে ধুয়ে রাখা যে ওখানে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খুব বেশি মশলা দেব না, একটু জিরার গুঁড়া অল্প পরিমাণে একটু একটু দিয়েছি। আর হচ্ছে যে মশলা টশলা হলুদ টলুদ দিইনি, কারণ হচ্ছে নুডলসের মশলা ছিল সেটাই দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে দেন আমি হচ্ছে যে সেদ্ধ করে রাখা নুডলসগুলো ঢেলে দিলাম। আর এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। সেই রকম টেস্ট হয়েছিল ভিউয়ার্স।
কালকে খেয়েছি বাট আজকে ভিডিওটা দিচ্ছি, কিন্তু খেয়েই তো ভিডিওটা দিচ্ছি, এটা আবার নিজের রান্নার রিভিউ না ভিউ। তো এই আর কি, আল্লাহ হাফেজ।